ওয়ান হয় অন টু, বাট গ্রাফ থেকে অন টু ফাংশনটা গ্রাফ থেকে দেখার বিষয় যে ওয়াই এর সব বেলে পাচ্ছে কিনা, প্লাস ইনফিনিটির দিকে গ্রাফটা যাচ্ছে কিনা, আবার আরেকটা প্রান্ত কি মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে কিনা, বুঝছি? এখন দেখো বিভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করো। যেমন মনে করো তুমি পাঁচটা সিম্পল ইকুয়েশন, ওয়াই ইকুয়াল টু এক্স ধরলা, ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার ধরলা, ওয়াই ইকুয়াল টু এক্স কিউব ধরলা, ওয়াই ইকুয়াল টু এক্স টু দ্য পাওয়ার 4 ধরলা। বোর্ড ধরে তুমি গ্রাফ আঁকবা। তো গ্রাফ আঁকা প্রথমটা গ্রাফ কেমন হবে? এক্স যদি 1 হয় ওয়াই কত? 1। এক্স 0 হলে ওয়াই 0, -1 হলে কত? -1। দেখো স্টুডেন্টের জন্য দুইটা পয়েন্ট যথেষ্ট, আমি তিনটা পয়েন্ট নিছি, এরকম করে হবে না বলো? তাহলে এটা হচ্ছে যে ফাংশন হবে, হবে 1 1 হবে, 1 2 হবে, হবে, সবই হবে 1 1 1 2 সবই হবে। আমরা এখান থেকে বুঝতে পারি y এর পাওয়ার কি অড নাম্বার, সো ফাংশন x এর পাওয়ার কি অড, সো ফাংশন হবে 1 1 ফাংশন হবে 1 2 ফাংশন হবে। এবারে সেকেন্ডটা আসি, সেকেন্ডটা যদি গ্রাফ আঁকি কি হবে? 0 বসালে কত? 0। 1 বসালে কত? 1। 2 বসালে কত? 4। 3 বসালে কত? 9। -1 বসালে কত? +1। -2 এর জন্য কত? +4। -3 এর জন্য, এই জন্য দেখো এই যে শেপগুলো যেটা আসতেছে y ইকুয়াল টু এক্স স্কয়ার, যে গ্রাফগুলো থাকে এগুলো প্যারাবোলা হয়, y ইকুয়াল টু কি এক্স স্কয়ার। এই যে তাহলে তোমার হচ্ছে যে এই ইকুয়েশন থেকে তুমি কখনো কি নেগেটিভ ভ্যালু পাওয়া সম্ভব x এর পজিটিভ ভ্যালুর জন্য, রিয়েল ভ্যালুর জন্য? কারণ x এর ভ্যালু প্লাস হোক মাইনাস হোক স্কয়ার করলে কি হবে? প্লাস হবে, উপরের দিকে আসবে। তার মানে এই যে এটা আসে, এখন এটা ফাংশন, ফাংশন কারণ y এক্সিস এর প্যারালাল লাইন ড্র করলে ইন্টারসেক্ট করবে কয়বার? ম্যাক্সিমাম কয়বার? একবারই করবে। কেন কেন করতেছি? y পাওয়ারটা 1 অড নাম্বার, আর x এর পাওয়ার কত? 2 ইভেন নাম্বার, এই জন্য কি এটা 1 ও না অন টু না, অন টু না, কারণ নেগেটিভ ভ্যালু পাওয়া যাচ্ছে না। আর x অ্যাক্সিস এর প্যারালাল লাইন ড্র করলে কবে ইন্টারসেক্ট করতেছে? এই যে 2 এর জন্য 4 পাচ্ছি, আবার -1 এর জন্য -2 এর জন্য 4 পাচ্ছি, 1 এর জন্য 1 পাচ্ছি, -1 এর জন্য 1 পাচ্ছি, 3 এর জন্য 9 পাচ্ছি, -3 এর জন্য কি 9 পাচ্ছি। x এর ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য y এর কি সেম ভ্যালু চলে আসতেছে, তো এটা 1 1 না, বুঝতেছি? তাহলে এটা হচ্ছে ফাংশন নট কি 1 1, আবার নট কি অন টু। যেটা নরমালি 1 1 হয় না সেটা কি অন টু হয় না, একটু দুই একটা ব্যতিক্রম আছে, সেগুলো আমরা পরে দেখাবো। এবার 3 নাম্বার, 3 নাম্বারে দেখো কি হবে। নরমালি আমাদের ইকুয়েশন থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এটা কি হবে? ফাংশন হবে 1 1 হবে,
অন টু কি হবে, কেন হবে? যে 0 বসালে 0, 1 বসালে কত 1, 2 বসালে কত 8, 3 বসালে কত 27, -1 বসালে -1, -2 বসালে কি -8, -3 বসালে -27। তার মানে গ্রাফটা এই যে সাপের মতো, এই যে এরকম এস এর মতো হবে। এটা ফাংশন হবে হবে 1 1 হবে। এই যে প্রথমে x অ্যাক্সিস এর প্যারালাল লাইন ড্র করলে একবারে বেশি ইন্টারসেক্ট করবে না, y অ্যাক্সিস এর প্যারালাল ড্র করলে একবারে বেশি ইন্টারসেক্ট করবে না, পাশাপাশি প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে, এদিকে মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে, তাহলে অন টু সবই হচ্ছে। কেন হচ্ছে ইকুয়েশনে এই যে y অড x এর পাওয়ার কি অড। 4 নাম্বারটাকে চেঞ্জ করে দিই, এখন প্লাস ধরে করছি, সামনে একটা মাইনাস দিই। আচ্ছা, লাস্টে যেটা আছে y ইকুয়াল টু x টু দ্য পাওয়ার -4 যেটা আছে, 0 বসালে কত 0, 1 বসালে কত -1 হবে। দেখো ভালো করে দেখো, কারণ হচ্ছে এই যে -1 টু দি পাওয়ার মাইনাসের সামনে আছে, -1 হবে। 2 বসালে কত হবে না +2, -16 হবে, মাইনাস কি 16 পাওয়ার 4 তো, -3 দিলে এই যে এরকম হবে, এই যে এরকম হবে। আর -1 দিলে কত হবে, -1 দিলে প্লাস হবে, ভালো করে দেখো, -1 টু দি পাওয়ার 4, এটা কিন্তু +1 হবে। মাইনাস তো যদি এমন হতো যে এরকম করে, তাহলে একটা চিন্তার বিষয় ছিল, কারণ মাইনাস তো আলাদা, তাহলে এটা কি আসবে নিচেই আসবে, -2 দিলে -6 নিচে এরকম, তখন নিচে এই যে এরকম শেপের হবে আর কি। মানে তুমি যদি আরো ডিপলি শিখতে চাও, যেগুলা পাওয়ার হচ্ছে ইভেন, সেগুলো হয় কি এরকম শেপ, অথবা প্লাস হলে উপরের দিকে, মাইনাস হলে কি নিচের দিকে। আর যেগুলো হচ্ছে অড নাম্বার, সেটা শুধু ওয়ানটা হয় স্ট্রেট লাইন, আর বাকি যতগুলো 3 5 বাকিগুলো যদি বড় সবগুলো এরকম বাঁকা হবে। তাহলে এটা কি ফাংশন হবে, ফাংশন হবে 1 1 নট 1 1, নট কি অন টু। এখন দেখো আজকে লাস্ট পর্যায়ে চলে আসছে, এখন আমরা তো 1 1 1 বুঝে গেলাম। দেখো ফাংশন হবে হয় না কেন, এটার একটা গ্রাফ দেখি, যেমন y স্কয়ার ইকুয়াল টু x কমন প্যাটার্ন, তাহলে y ইকুয়াল টু প্লাস মাইনাস কি রুট ওভার x, ঠিক কি না? 0 বসালে কত হবে 0, 1 বসালে কত হবে +1 আবার -1, তারপরে আমরা 1 2 3 4 মানে আমরা স্কয়ার নাম্বার নিচ্ছি, 4 বসালে কত +2 -2, করে 5 6 7 8 9 +3 -3, তখন শেপটা তাও কি যেহেতু স্কয়ার আছে, x আর y এর মধ্যে একটা যদি স্কয়ার থাকে আর একটা স্কয়ার না থাকে, তখন প্যারাবোলা হয়। এটা একটা প্যারাবোলা, তবে শেপটা এই যে এরকম, x আর y এর মধ্যে একটা স্কয়ার থাকে, একটা স্কয়ার না থাকলে কি হয় প্যারাবোলা হয়, এই যে এরকম হচ্ছে। তো এখন দেখো এটা কি ফাংশন হবে, তাহলে কি 1 1 1 2 হওয়ার সুযোগ আছে? ফাংশন হতো না, বুঝতেছি। x এর একটা ভ্যালুর জন্য একাধিক ভ্যালু আসছে। এখন লাস্ট ওয়ান যদি বলে দিচ্ছি যে এটা তোমাদের এখন যেহেতু সিলেবাস আছে, এখন আর ডিটেইলস দেখাবো না। এক্সপোনেনশিয়াল যে ফাংশন গুলো আছে, যে মনে করো y ইকুয়াল টু তুমি ধরলা 5 টু দ্য পাওয়ার x, 0 যদি বসাও 1 হবে, 1 বসালে 5, 2 বসালে 25, বাট -1 যদি বসাও 1/5 মানে 0.2, -2 বসালে 1/25, এই যে গ্রাফটা এরকম হবে। কিন্তু কখনো কখনো মনে লাগবে না, কখনো কি মনে হচ্ছে লেগে গেছে, তুমি যে জুম করে বড় করো, তারপর দেখবে যে একটা স্পেস আছে, কেন খেয়াল করো, তুমি মাইনাসের দিকে আস্তে আস্তে মনে করো x এর গুলো -10 এ চলে আসছে, তার মানে কি y ইকুয়াল টু কি 5 টু দ্য পাওয়ার কি -10, 1/5 টু দ্য পাওয়ার 10, এটা তো 0 দশমিক মাইনাস তো আর না, 0.0 কিছু না কিছু তো থাকবে, মানে এই যে এটা লাগতেছে এখন এটা কি ফাংশন 1 1 ফাংশন
অন্টু ফাংশন, অন্টু ফাংশন তুমি নিচের দিকে পাচ্ছ? তুমি তো জিরোই পাবা না, জিরোর আগে কিন্তু থাকবে জিরো অথবা জিরোর চেয়ে বড়, কিন্তু নেগেটিভ ভ্যালু আর পাচ্ছ না এই ফাংশন। হ্যাঁ, ওয়ান ওয়ান কিন্তু অল্টো না, মানে এই যেরকম কিছু আছে অল্প, কিছু আছে স্পেশাল, স্পেশাল আর কি। এটা ওয়ান ওয়ান কিন্তু অল্টো না। কালকে এইচআরএল করবা নাকি 4.2 করবা? আচ্ছা, ঠিক আছে, তুমি যে ওটা বই নিয়ে পড়াই করাবো। ঠিক আছে, আজকে এটুকুই থাকুক।